হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আজকে মটন কষা বানিয়েছিলাম, তো তার সঙ্গে ভাবলাম কি বানাবো। তো আমি ভেবেছি ফ্রাইড রাইস বানাবো। তো ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি বাসমতি চাউল হাফ কিলো নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে একটু সময় ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি রাইস কুকার দিয়েই বানাবো। রাইস কুকারে গরম জল বসিয়েছিলাম। তো গরম জল বসানোর পর সেখানে আমি ডালচিনি, লং আর এলাচ দিয়েছি। আর এর মধ্যে 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল দিয়েছিলাম। তো এগুলো ভাত ঝরঝরা হওয়ার জন্য, না হলে ভাত লেগে যায়। আর এগুলো দেখো আমার ভাত হয়ে গেছে। তো এগুলো আমি নামিয়ে নিয়েছি। তো একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি। একটু সময় ভালো করে জলগুলা পরে যাবে, তো একটু সময় এগুলো রেখে দেবো। আর এদিকে দেখো আমি 3টা ডিম দিয়েছি ভেঙে। মিক্স ফ্রাইড রাইস বানাবো, তার জন্য আমি ডিম নিয়েছি। আর ডিমগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি তার জন্য সবজি কী কী নিয়েছিলাম, গাজর, ক্যাপসিকাম আর বিনস। এগুলো আমি এক সাইজ করে কেটেছিলাম, যার যেরকম ভালো লাগে সেরকম কাটতে পারো। আর এগুলো আমি একসঙ্গে এর মধ্যে একটু ঘি দিয়ে, 1 চামচ ঘি দিয়ে এর মধ্যে আমি ভালো করে ভেজে নিলাম। আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি একটু সাইড করে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দেবো। তো এগুলো 1 চামচ ঘি দেওয়ার পর এর মধ্যে যেগুলো আমি চাউল ভাত রেখেছিলাম, তো এগুলো জল ঝরে গেছে। আমার ভাতগুলো দেখো এত ঝরঝরা হয়েছে। আর এগুলো আমি দিয়ে দিলাম এখন। এগুলা দিয়ে আমি একটু সময় নাড়িয়ে ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নেব। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম। একটু সময় এভাবে আমি নাড়িয়ে রেখে দেব। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলোও আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। আর দেখো এত সুন্দর ঝরঝরা হয়ে গেছে মিক্স ফ্রাইড রাইস। আর ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। আর এখন দেখো এগুলো আমি মটন কষার সঙ্গে খাবো। আর ফ্রাইড রাইস তো মটন কষার সঙ্গে দারুণ টেস্টি, আর কি বলবো বন্ধুরা। তো সবাই একবার বানিয়ে করে খেয়ে দেখবে। আর আমি এখন খেয়ে নেব। তো সবাই খেতে এসো আমার সঙ্গে।